বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগের কয়েকদিনের মধ্যেই বাড়ানো হলো সয়াবিন তেলের দাম। ৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিনের লিটার ১৭৫ টাকা আর খোলা সয়াবিনের দাম ঠিক করা হয়েছে ১৫৭ টাকা। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আর কোনো সংকট থাকবে না বলেও আশা তার। কয়েকদিন ধরেই বাজারে ভোজ্য তেলের সরবরাহ কম। সবচেয়ে বেশি সংকট বোতলজাত সয়াবিন তেলের। ক্রেতাদের অভিযোগ ছিল, রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে আরেক দফা দাম বাড়িয়ে অতিরিক্ত মুনাফা করতে চায় কোম্পানিগুলো। বিরাট ধরনের চাপ পড়বে, এটা তেল ছাড়া চলতে পারবো না, তো দাম হলে তো অসুবিধা। যা বেতন পাই ওইটা দিয়ে চলা আমাদের খুব কষ্ট হয়ে যায়। এখন এই মুহূর্তে যদি সব জিনিসের দাম বাড়তি আরও যদি এটা বাড়ে, এখন তো তেল পাওয়া যায় না। সোমবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দেন। খোলা ও বোতলজাত দুই ধরনের সয়াবিন তেলের দামই লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রি ও বাজারে ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক রাখতে জোরালো হবে তদারকি। আজকে থেকেই ওনাদের সরবরাহ ব্যবস্থাকে স্বাভাবিক করবেন এবং আমাদের যে ভোক্তা অধিকার আছে তারাও এই জিনিসটাকে স্টার্টিং ফ্রম ডিওর যে ফিজিক্যাল ডেলিভারির যে একটা শৃঙ্খলা আনা। উপদেষ্টা জানান, অন্যান্য নিত্যপণ্যের দামও কিছুটা স্থিতিশীল হচ্ছে। তবে আলুর দাম চরম অস্থিরতা এখনো রয়েছে। নতুন আলু উঠলে ২-৩ সপ্তাহের মধ্যে দাম কমবে বলে আশা তার। শীতকালীন শাকসবজি প্রাকৃতিক কারণে আমরা দেখছি যে আল্লাহর রহমতে দাম আস্তে আস্তে নেমে আসছে। আমরা চালের বাজার স্থিতিশীল দেখছি, আমরা ডিমের বাজার যথেষ্ট স্থিতিশীল দেখছি এবং কম দেখছি। আমরা চিনির বাজার তাৎপর্যপূর্ণভাবে কম দেখছি এবং আমরা আশা করি আরও কমবে সামনে। সোমবার থেকেই সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।